আজকে আমরা কিছু বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠীয় পদ্ধতিতে কিভাবে আমরা রেডিয়ান এবং ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কনভার্সন করব সেই নিয়ে কিছু নিউমেরিক্যাল করব। তো ফার্স্টে আমরা এখানে একটা আলোচনা করব, সেটা 3750 এখানে কিসে দেওয়া রয়েছে, সেকেন্ডে দেওয়া রয়েছে। সেটা সমান কত ডিগ্রি, কত মিনিট ও কত সেকেন্ড কিভাবে লিখব সেটা ফার্স্ট দেখব। তাহলে আমরা এখানে জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে একটা এখানে ড্যাশ থাকলে কি হচ্ছে, সেটা মিনিটে, এবং দুটো ড্যাশ থাকলে সেকেন্ডে। তাহলে এটা আমরা জানি। এবার এখানে আমার দেওয়া আছে কি, এটা যেহেতু ডবল ড্যাশ দেওয়া রয়েছে, তাহলে এটা দেওয়া রয়েছে আমাদের সেকেন্ডে, সেটাতে নিয়ে যেতে হবে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। তাহলে 3750 কে ফার্স্ট আমরা কি করব, 60 দিয়ে ডিভাইড করব। তাহলে 60 দিয়ে ভাগ করলে কি হবে, 6 6 36, 360, আর এখানে কত থাকছে 5 1 5 0 1 5 0। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 120। আর এখানে ভাগশেষ কত থাকছে 30। তাহলে এখানে যে 62 রয়েছে, এই 62টা কি হচ্ছে আমার থাকছে মিনিট। এটা আমরা যেটা পাবো সেটা মিনিট, আর এখানে যে ভাগশেষ থাকছে সেটা আমরা পাবো সেকেন্ড। তার মানে আমাদের একটা টার্ম চলে আসলো, সেটা যে সেকেন্ড। তাহলে এইখানে এই ভাগ করবো, প্রথমে কি করবো, সেকেন্ডে থাকলে সেটাকে 60 দিয়ে ভাগ করবো, ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফলের মানটা মিনিটে থাকবে, এবং যে ভাগশেষ পাবো সেই ভাগশেষটা থাকবে আমাদের সেকেন্ডে। তাহলে এখানে কত থাকছে আমাদের 62 মিনিট। তাহলে এই 62 মিনিটকে যদি আবার আমরা 60 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত হবে, 60 1 60, কত বাকি থাকবে এখানে 2। তাহলে এখানে ভাগফল কত হলো 1 এবং ভাগশেষ কত 2। তাহলে আমরা যে ভাগফল পাবো সেই ভাগফলটা থাকবে যে ডিগ্রিতে, এবং যে ভাগশেষ পাবো সেই ভাগশেষটা থাকবে মিনিটে। তাহলে এই যে আমার 3750 সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, সেটাকে তাহলে আমরা কত লিখতে পারবো, এখানে ডিগ্রি কত পাচ্ছি 1, তাহলে কত হবে 1 ডিগ্রি। মিনিট কত পাচ্ছি আমরা, এখানে মিনিট পাচ্ছি 2 মিনিট, আর সেকেন্ড কত পাচ্ছি, সেকেন্ড আমাদের 30, তাহলে 30 সেকেন্ড। তার মানে এখানে 3750 সমান আমরা লিখতে পাচ্ছি 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে আরেকবার বলে দিই এটা কিরকম ভাবে করা হচ্ছে। তাহলে আমার যেহেতু এখানে সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এই সেকেন্ডটাকে কি করতে হবে, ফার্স্টে মিনিটে কনভার্সন করতে হবে। মিনিটে কনভার্সনের পর তারপর আমরা কি করব, ডিগ্রিতে করব। তাহলে ফার্স্টে সেটাকে মিনিটে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করছি, 60 দিয়ে ভাগ করছি। 60 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা থাকবে হলো সেকেন্ডে, এবং যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা হলো মিনিটে। তাহলে এখান থেকে আমরা 30 সেকেন্ড পেয়ে গেলাম, আর 62 মিনিট পেয়ে গেলাম। এবার 62 মিনিট যেহেতু 60-এর বেশি হচ্ছে, তাহলে আমরা কি করছি, একে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য আমরা 60 দিয়ে আবার ভাগ করছি। তাহলে 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, এখানে কত অবশিষ্ট থাকছে 2। তাহলে 2টা কি হলো ভাগশেষ, আর একটা ভাগফল। তাহলে যে ভাগশেষ রয়েছে সেই ভাগশেষটা তাহলে তখন কিসে থাকবে, মিনিটে থাকবে, আর ভাগফলটা কিসে থাকবে, ডিগ্রিতে থাকবে। তাহলে 3750 সমান সমান কত হলো, 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে এরকম ভাবে সেকেন্ডে কিছু দেওয়া থাকলে সেটাকে যদি বলে মিনিট, ডিগ্রি এবং সেকেন্ডে কনভার্সন করতে বা কনভার্ট করতে, সেক্ষেত্রে এই প্রসেস ব্যবহার করে আমরা এটাকে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করব। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে যে 85.12 ডিগ্রি সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড। তাহলে আগেরটা কি দেওয়া ছিল, আগেরটা শুধু সেকেন্ডে দেওয়া ছিল, সেটাকে আমরা ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে কনভার্ট করেছিলাম। এখানে কি করা আছে, এখানে ডিগ্রিতে দেওয়া রয়েছে, সেটাকে আমরা ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে কনভার্ট করব। তাহলে এখানে কি দেওয়া আছে, 85.12 ডিগ্রি। এটা সমান আমরা লিখতে পারি 85.12 ডিগ্রি। এটা সমান কত লেখা যায়, 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। কারণ তোমরা যখন যোগ করেছো, সাপোজ ধরো দেওয়া আছে 85.00, আর একটা দেওয়া আছে ধরো 0.12। এটাকে যদি যোগ করো তাহলে আমরা কত পাবো, 85.12। তাহলে এটাকে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে কত পাবো, 85 প্লাস 0.12। সেটাই
আছে 85.12 ডিগ্রি, তাহলে এটাও ডিগ্রি হবে, এটাও ডিগ্রি হবে। তাহলে 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটাকে যখন মিনিটে নিয়ে যাব তখন কি করতে হবে, আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা মিনিট থেকে ডিগ্রিতে আনি সেক্ষেত্রে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে এটা কি হবে, 85 ডিগ্রি থাকলো। এটা কি রয়েছে, এটা তো আমরা এখানে কি হচ্ছে, এটা বড়, এটা হচ্ছে ছোট, এখানে দশমিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, ছোটটাকে কি করব মিনিটে এবং তারপরে সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 0.12 ইনটু হচ্ছে 60, এটা কি হয়ে যাবে আমার মিনিট হয়ে যাবে। তাহলে সমান কত হবে, 85 ডিগ্রি প্লাস এখানে কত হবে, 6 × 72 কত হবে মিনিট হয়ে যাবে। তাহলে এই 72 মিনিট হয়ে গেল 85 ডিগ্রি প্লাস হচ্ছে 72 মিনিট। তাহলে এই মিনিটটাকে আমরা কি করব, এখানে কত হচ্ছে 6 × 72 720 7.2 মিনিট। তাহলে 7.2 মিনিট হলে এই যে 7.2 রয়েছে সেটাকে আমরা কি করব, আবার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কত হবে, 85 ডিগ্রি প্লাস একইভাবে লিখবো 7 মিনিট প্লাস 0.2 মিনিট। তাহলে এটা আমি ভেঙে নিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে, 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস এখানে 0.2টা কি সব থেকে ছোট, তাহলে সেটাকে আমরা কি করব, সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 0.2 মিনিট হচ্ছে 60 কি হবে সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস হচ্ছে এখানে কত হচ্ছে 6 দুগুণে 12 120, এখানে কটার আগে দশমিক আছে, একটা আগে এত কি হবে সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা সমান সমান আমরা তাহলে লিখতে পারবো 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটা সমান হবে 85 ডিগ্রি 7 মিনিট আর 12 সেকেন্ড। তাহলে আমরা এই যে ডিগ্রি রয়েছে, ডিগ্রিতে যেখানে দশমিক রয়েছে সেই দশমিক থেকে আমরা এটা কি করলাম, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে কনভার্সন করলাম। আরেকবার বলি, এখানে কি দেওয়া রয়েছে 85.12 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা কি করব, 85 ডিগ্রি প্লাস হচ্ছে 0.12 ডিগ্রি হিসাবে ভেঙে নেব। যেরকম ভাবে এখানে আমরা যোগ করে 85.12 ডিগ্রি পেয়েছি, এটাকে যদি ভাঙি সেক্ষেত্রে এটা প্লাস এটাই করতে হবে। তাহলে এখানে কি হলো, 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। এবার এই 85টা কি রয়েছে, ডিগ্রিতে রয়েছে এবং 0.12টাও ডিগ্রিতে রয়েছে, কিন্তু এর মানটা কি রয়েছে এখানে ছোট। তাহলে সেটাকে কি করব, আমরা মিনিটে কনভার্সন করব। মিনিটে কনভার্সন করার জন্য আমাদের কি করতে হচ্ছে, এখানে 60 দিয়ে গুণ করতে হচ্ছে। 60 দিয়ে গুণ করার জন্য এখানে আমরা কি করে দিয়েছি, মিনিটের যে সিম্বল সেই সিম্বল নিয়ে এসেছি। তাহলে এখানে 6 × 72 7.2 মিনিট হয়ে গেল। 85 ডিগ্রি প্লাস 7.2 মিনিট। এবার এখানে 7.2 এটাতেও কি রয়েছে, দশমিকে রয়েছে, তাহলে দশমিকটাকে আমরা ভাঙবো। দশমিকটাকে যদি ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 7 মিনিট প্লাস হচ্ছে 0.2 সেকেন্ড, এই 2 মিনিট, তাহলে 2 মিনিটে থাকলো। এবার এখানে 0.2 যে রয়েছে সেটা কি রয়েছে, ছোট রয়েছে, কারণ 7টা এখানে পূর্ণ সংখ্যা, 85টা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কি হচ্ছে আমাদের ভগ্নাংশ রয়েছে। তাহলে এটা ভগ্নাংশ থাকার জন্য এটাকে কি করবো আমরা, ছোট সেহেতু কি হবে, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমরা কি করছি, আবার 60 দিয়ে গুণ করছি। 60 দিয়ে গুণ করার জন্য আমরা কত পাচ্ছি, 12 সেকেন্ড। তাহলে এর যে মান আসছে সেই মান হচ্ছে 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড মানে কত রেডিয়ান। তাহলে এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাবো। তাহলে এখানে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সেটা সমান আমরা লিখতে পারি 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাকে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে এইখানে যে টার্মটা রয়েছে সেই টার্মটাকে আমাকে ফার্স্ট কি করতে হবে, সমস্ত টার্মটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। প্রথমে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপরে আমরা রেডিয়ানে নিয়ে যাবো। কারণ হচ্ছে যে রেডিয়ানে যখন আমরা নিয়ে যাব তখন কি হচ্ছে, 180 ডিগ্রি সমান কত হবে, পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারবো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে এখানে কি হচ্ছে, ডিগ্রিতে থাকছে, কোনো মিনিট সেকেন্ডের টার্ম থাকছে না। তাহলে এখানে যেহেতু আমার ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করব, এই টার্মটাকে পুরোটাই ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে পুরোটাই ডিগ্রিতে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, এটা তো ডিগ্রিতে আছি, এই দুটো কি আছে, একটা মিনিট আছে একটা সেকেন্ডে আছে।
তাহলে এটাকেও কি করব ডিগ্রিতে নিয়ে যাব, দিয়ে এর সঙ্গে অ্যাড করব, এটাকেও কি করব ডিগ্রিতে নিয়ে যাব, তার সঙ্গে অ্যাড করব, তাহলে টোটাল টার্মটাই কি হবে আমার ডিগ্রিতে চলে আসবে। তাহলে এটাকে ফার্স্টে আমি এরকম ভাবে ভেঙে নিলাম, এবার ছোটটা থেকে আস্তে আস্তে এদিকে আসবো। তাহলে এটা কত হবে 40 ডিগ্রি প্লাস হচ্ছে 16 মিনিট প্লাস হচ্ছে যে 24 ডিভাইডেড বাই 60, এটা কি হয়ে যাবে আমার মিনিটে চলে আসবে। তাহলে আমরা সেকেন্ডকে যখন 60 দিয়ে ভাগ করছি কি হবে মিনিটে চলে আসবে, এখানে 24 ডিভাইডেড বাই 60, তাহলে কত হবে 4 6 4 24 আর 6 10 60, 2 গুণে 4 আর হচ্ছে 2 5 10, তাহলে এটা কত লিখতে পারবো 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস হচ্ছে এখানে কত হচ্ছে 2/5, এটা কি হবে মিনিটে চলে আসবে। তাহলে এটাও মিনিট এটাও মিনিট, তাহলে এই দুটোকে কি করবো আমরা যোগ করে দিতে পারি। যদি যোগ করি তাহলে কত হবে 40 ডিগ্রি প্লাস হচ্ছে 5 ষোলো 80 প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 5, এটা কি হয়ে যাবে মিনিট হয়ে যাবে। তাহলে মিনিট যদি হয় তাহলে কত হবে 40 ডিগ্রি প্লাস 82 ডিভাইডেড বাই 5, এটা কি হলো মিনিটে চলে আসবে। তাহলে এটা কি রয়েছে ডিগ্রিতে রয়েছে, এটা কি রয়েছে মিনিটে রয়েছে, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা এইখানে লিখছি, এখানে যদি লিখি তাহলে কি হচ্ছে 40 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি প্লাস 82 ডিভাইডেড বাই 5 গুণিত 60, কত হবে এটাও ডিগ্রিতে চলে আসবে, কারণ আমরা মিনিটটাকে তোলার জন্য এখানে 60 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি, এখানে কাটছি 2 হচ্ছে 4 8 41 আর 2 30, তাহলে এখানে কত হবে উপরে থাকছে হচ্ছে 41, নিচে হচ্ছে 5 3 15 150 এত ডিগ্রি। এটাকে যদি যোগ করি তাহলে এখানে লসাগু কত হবে 150, আর এখানে গুণ করলে 4 15 60, একটা শূন্য প্লাস 40 এত ডিগ্রি সমান কত হবে 6041 ডিভাইডেড বাই 150, এত কি হলো ডিগ্রি। এবার এটা আমরা কি হলো টোটাল দেখো টার্মটা আমাদের ডিগ্রিতে চলে এলো। তাহলে আমাদের কি আছে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে আমাদের পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি সমান সমান যদি পাই রেডিয়ান হয় তাহলে 6041 ডিভাইডেড বাই 150 এত ডিগ্রি সমান সমান কত হবে পাই ডিভাইডেড বাই 180 গুণিত 6041 ডিভাইডেড বাই 150 এত রেডিয়ান, এত রেডিয়ান আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যখন কনভার্সনটা করছি তাহলে ফার্স্ট কি করলাম আমার এখানে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে দেওয়া আছে, সেটাকে যেহেতু আমরা রেডিয়ানে কনভার্সন করব তাহলে আমার এই যে টার্মটা রয়েছে সেই পুরো টার্মটাকে আমাকে কি করতে হবে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে ডিগ্রিতে নিয়ে আসতে গেলে 40 এখানে তো ডিগ্রিতেই আছে, তাহলে আমাকে কনভার্ট করতে হবে কি সেকেন্ড এবং মিনিটকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে এই যে টার্মটা রয়েছে সেই টার্মটাকে আমরা ফার্স্টে কি করবো ভেঙে নেবো, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড, এখানে ছোট কোনটা সব থেকে সেকেন্ডটা সব থেকে ছোট, ছোটটাকে কি করব সেকেন্ডটাকে কি করব মিনিটে নিয়ে আসবো। মিনিটে আনার জন্য এখানে কি করতে হচ্ছে 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, 60 দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি 2 এর 5 মিনিট পাচ্ছি। এখানে 16 মিনিট রয়েছে, সেই 16 মিনিটের সঙ্গে আমরা 2/5 কে অ্যাড করলাম, তাহলে টোটাল কত হলো 82/5 মিনিট। তাহলে এখানে কত হচ্ছে 40 ডিগ্রি প্লাস 82/5 মিনিট, তাহলে একটা ডিগ্রি একটা মিনিটে, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আমরা কি করব আবার 60 দিয়ে ভাগ করব মিনিট। তাহলে 82/5 ডিভাইডেড বাই 60 করলে 60টা কোথায় আসবে নিচে আসবে, এখানে যদি 60 আনি সেখানে কাটাকুটি করে আমরা পাচ্ছি 41 ডিভাইডেড বাই 150 ডিগ্রি, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তাহলে দুটো ডিগ্রিকে অ্যাড করলে আমরা এখানে পাচ্ছি 6041 ডিভাইডেড বাই 150 ডিগ্রি। তাহলে আমার এই টোটাল টার্মটা আমরা এখানে ডিগ্রিতে কনভার্সন হয়ে গেল। এবার আমরা রেডিয়ানে কনভার্ট করব, তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 6041 বাই 150 ডিগ্রি সমান পাই বাই 180 ইনটু 6041 ডিভাইডেড বাই 150 রেডিয়ান। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা পাবো 60, আমরা এটা সমান সমান লিখতে পারবো 6041 ডিভাইডেড বাই 270 পাই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যানসার
6041 ডিভাইডেড বাই 270 পাই, কারণ এখানে 6041 কোনো রকম ভাবে এখানে কাটাকুটি করা যাবে না, তাহলে এই দুটোকে যদি গুণ করি সেক্ষেত্রে এখানে ডবল জিরো থাকছে, আর এটাকে যদি গুণ করি 1815 270 আসছে, তাহলে এটা রেডিয়ানে চলে আসবে। তাহলে এরকম ভাবে যদি কোনো মান দেওয়া থাকে সেক্ষেত্রে রেডিয়ানে কনভার্সন করতে হলে আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা রেডিয়ানে কনভার্সন করব। তাহলে আমাদের দুটো পদ্ধতি শিখলাম, একটা হচ্ছে রেডিয়ানে কনভার্সন, আর একটা হচ্ছে গিয়ে ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে সেটাকে কিভাবে সেকেন্ডে বা ডিগ্রিতে নিয়ে যাব, বা কিভাবে হচ্ছে গিয়ে মিনিটে কনভার্সন করব, সেটা একবার গুণ করে এবং একবার ভাগ করে আমরা একটা থেকে আরেকটায় কনভার্সন করব। তো এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা ত্রিভুজে দুটো কোণের মান দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা তৃতীয় কোণটার দ্বিতীয় মান নির্ণয় করব। তাহলে এখানে যে দুটো কোণের মান দেওয়া রয়েছে সেটা কি রয়েছে, 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং আরেকটা হচ্ছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, এই দুটো মান দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এই দুটো কোণকে রেডিয়ান বা তৃতীয় কোণটার মান রেডিয়ানে নিয়ে যেতে গেলে ফার্স্টে কি করতে হবে, এই দুটো কোণকে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান দেওয়া রয়েছে, সেই দুটো কোণকে যদি আমরা যোগ করি এবং 180 থেকে যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা কি পাবো, তৃতীয় কোণটার মান পাবো। এক্ষেত্রে আমাদের দুটো কোণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড প্লাস হচ্ছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, এই দুটো মান আমাদের দেওয়া রয়েছে। তাহলে এই দুটোকে আমরা ফার্স্টে হচ্ছে যোগ করে নেবো, তাহলে দুটো কোণের সমষ্টিটা পেয়ে যাবো। সেক্ষেত্রে দুটো কোণের সমষ্টি যেটা পাবো সেটাকে 180 ডিগ্রি থেকে বাদ দিলে আমরা কি পাবো, তৃতীয় কোণের মানটা পাবো। তারপরে আমরা কি করবো, সেটাকে তৃতীয় মানে পরিবর্তন করবো। তাহলে এখানে যদি আমরা যোগ দেখি, তাহলে এটাকে আমরা যদি যোগ করি কত হবে, 35 ডিগ্রি প্লাস হচ্ছে 57 মিনিট প্লাস 4 সেকেন্ড প্লাস এটাকেও লিখি যদি 39 ডিগ্রি প্লাস হচ্ছে 2 মিনিট প্লাস হচ্ছে 56 সেকেন্ড। এটাকে আমরা এরকমভাবে ভেঙে লিখতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে, 35 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে 57 মিনিট, এখানে কত হচ্ছে 57 মিনিট, এখানে 57 মিনিট, আর এখানে কত থাকছে 2 মিনিট। তাহলে এখানে হচ্ছে 57 মিনিট প্লাস হচ্ছে 2 মিনিট কত হবে, 59 মিনিট হয়ে গেল। আর এখানে কত থাকছে 4 সেকেন্ড, আর এখানে কত থাকছে 56 সেকেন্ড। তাহলে এই 4 সেকেন্ড আর 56 সেকেন্ডকে আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 60 সেকেন্ড। তাহলে এটা আমরা পাচ্ছি ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে। তাহলে এখানে দুটোকে ভেঙে নিলাম, ভেঙে নিলে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড প্লাস 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। তাহলে দুটোকে যোগ করছি, এখানে কত হলো 35 57 মিনিট, মিনিটের সঙ্গে মিনিট যোগ হবে, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড যোগ হবে। মিনিটের সঙ্গে 57 মিনিটের সঙ্গে 2 মিনিট যোগ করলে হচ্ছে 59 মিনিট, আর 4 সেকেন্ডের সঙ্গে 56 সেকেন্ড যোগ করলে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমার এখানে কত হবে, 35 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড মানে কত হবে, 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ডটাকে কি করলাম, মিনিটে কনভার্সন করলাম। যেহেতু এখানে 60 পুরোপুরি রয়েছে তাহলে আমরা এখানে 1 লিখতে পারবো। তাহলে সেটার সময় কত হবে, 35 ডিগ্রি প্লাস হচ্ছে 59 মিনিট প্লাস 1 মিনিট কত হবে, 60 মিনিট। তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 60 মিনিট। তাহলে এখানে যে 60 মিনিট রয়েছে সেই 60 মিনিটটাকে আমরা কি করব, ডিগ্রিতে নিয়ে যাবো। তাহলে 60 মিনিট মানে কত হবে, 1 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি 35 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে একটা 39 ডিগ্রি ছিল, 39 ডিগ্রিটা মিস হয়ে গেছে, প্লাস হচ্ছে 39 ডিগ্রি প্লাস হচ্ছে 39 ডিগ্রি প্লাস এখানে 60 মিনিট মানে কত হবে, 1 ডিগ্রি। তাহলে সবকটা দেখো এখানে ডিগ্রিতে চলে এসেছে। তাই যদি যোগ করি 39 আর 1 কত হবে, 40, 40 আর 35 75 ডিগ্রি। তাহলে আমরা এখানে টোটাল যে মান ছিল সেই মানটাকে আমরা কি করলাম, 75 ডিগ্রিতে নিয়ে এলাম। এবার এখানে 75 ডিগ্রিতে আনার পর আমাদের কি হচ্ছে, এখানে 180 থেকে যদি বাদ দিই তাহলে তৃতীয় কোণটার মান কত হবে, তৃতীয় কোণ হবে, তৃতীয় কোণ সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের সমষ্টি কত হলো 75 ডিগ্রি। তাহলে এটাকে যদি
বাদ দিই সেক্ষেত্রে কত হবে 5 4 5 10 হ্যাঁ 7 8 8 8 8 18 8 আর 10 18 105 ডিগ্রি। ঠিক আছে, তৃতীয় কোণটার যে মান সেটা কত হলো 105 ডিগ্রি। এবার এটাকে আমরা কি করব রেডিয়ানে নিয়ে যাব। তাহলে 180 ডিগ্রি সমান আমরা কত জানি পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, সি লিখে দিচ্ছি রেডিয়ান হিসেবে। তাহলে 105 ডিগ্রি সমান কত হবে পাই ডিভাইডেড বাই 180 ইনটু হচ্ছে 105। তাহলে এখানে যদি কাটাকুটি করা হয় সেক্ষেত্রে কত হবে 7 দিয়ে যদি যায় 7 দুগুণে 14, 3 দিয়ে যদি যায় 3 3 9, 1 10 15, 3 5 15 আর 3 6 18 60। এখানে কত হবে 5 12 60, 5 7 কে 35। তাহলে সমান সমান কত হবে 7 পাই ডিভাইডেড বাই 12 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমাদের তৃতীয় যে কোণটা রয়েছে তার মান কত হলো 7 পাই ডিভাইডেড বাই 12 রেডিয়ান অথবা 7/12 পাই। এটা হচ্ছে রেডিয়ানের কনভার্সন। তাহলে আমাদের যোগ করার ক্ষেত্রে কি করতে হচ্ছে, দুটোকে যখন যোগ করছি আমাকে এরকম ভাবে ভেঙে নিতে হবে এবং ভেঙে নিয়ে আমাদের যোগ করতে হবে। এবং যদি এখানে এই যে 59 প্লাস 57 প্লাস হচ্ছে 2 হচ্ছে 59 হলো, মানে 4 প্লাস 56 হচ্ছে 60 হলো। এই 60টাকে হচ্ছে সেকেন্ডে পুরোপুরি চলে এসেছে বলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট হচ্ছে 1 মিনিটে লিখতে পারলাম। যদি এখানে পুরোপুরি না আসতো সেক্ষেত্রে কি করতে হতো আমাদের ভাগ করে হচ্ছে মিনিটে নিয়ে যেতে হতো। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাপোজ হচ্ছে যে দুটো কোণের ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে বিয়োগ করবো, এটাকে যোগ করা দেখলাম, আমরা বিয়োগ করবো কিভাবে সেটা হচ্ছে দেখবো। সাপোজ কোনো কোণের মান বলেছে একটা দেওয়া রয়েছে 180 ডিগ্রি এবং হচ্ছে সেটা থেকে বিয়োগ করতে বলেছে সাপোজ 60 ডিগ্রি 59 মিনিট এবং হচ্ছে 25 সেকেন্ড এরকম একটা বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, যদি 90 ডিগ্রি থেকে কম কোন কোণ বার করতে বলে বা 180 ডিগ্রি থেকে কম কোন কোণ বার করতে পারে সেক্ষেত্রে এরকম ভাবে বিয়োগ করতে বলেছে। সেক্ষেত্রে আমরা এই যে 180 রয়েছে সেই 180 ডিগ্রিকে আমাকে লিখে নিতে হবে এরকম ডিগ্রি মিনিট এবং সেকেন্ড হিসেবে, নাহলে তো আমরা সেকেন্ড থেকে এখানে শুধু ডিগ্রি পাচ্ছি, এই ডিগ্রি থেকে ডিগ্রি বিয়োগ যাবে কিন্তু সেকেন্ড মিনিট আমরা পাচ্ছি না। তাহলে 180 ডিগ্রি সমান সবসময় জেনে রাখবে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রিকে আমরা কি করবো 179 ডিগ্রি 59 মিনিট এবং হচ্ছে 60 সেকেন্ডে লিখবো। তাহলে এখানে কি থাকছে ডিগ্রি মিনিট সেকেন্ড, এখানে দেখো আছে ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে কারণ এটা লেখার মানে কি হলো, এখানে দেখো 179 ডিগ্রি প্লাস হচ্ছে যে কত হবে 59 মিনিট প্লাস হচ্ছে যে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত হবে 1 মিনিট। ঠিক আছে, তাহলে 179 ডিগ্রি প্লাস হচ্ছে 59 মিনিট আর 1 মিনিট কত হবে 60 মিনিট। তাহলে 179 ডিগ্রি প্লাস হচ্ছে 60 মিনিট মানে কত হবে 1 ডিগ্রি। তাহলে সমান সমান কত হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এরকম ভাবে লিখি তাহলে আমরা কিন্তু কিছু ভুল লিখছি না, শুধুমাত্র আমাদের এই বিয়োগ করার জন্য আমরা কি করছি 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত হচ্ছে 179 ডিগ্রি 59 মিনিট এবং হচ্ছে 60 সেকেন্ড। সেখান থেকে কত করবো 60 ডিগ্রি আচ্ছা 59 মিনিট আর হচ্ছে 25 সেকেন্ড। এবার তো আমরা যেরকম ভাবে বিয়োগ করি সেরকম ভাবেই আমরা কি করবো বিয়োগ করবো। সিমিলারলি আমরা যদি 90 ডিগ্রিকে লিখি 90 ডিগ্রি কোণ থেকে কোনো যদি টার্ম এরকম ভাবে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রিকে লিখবো 90 ডিগ্রি সমান হচ্ছে 89 ডিগ্রি 59 মিনিট এবং 60 সেকেন্ড। এই ফর্মে লিখবো, কারণ কি হচ্ছে 89 ডিগ্রি প্লাস হচ্ছে 59 মিনিট প্লাস হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটা কত হবে 89 ডিগ্রি প্লাস হচ্ছে 59 মিনিট প্লাস 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে এখানে 89 মিনিট প্লাস হচ্ছে 59 প্লাস 1 মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 89 ডিগ্রি প্লাস হচ্ছে 60 মিনিট মানে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে 90 ডিগ্রিকে আমরা সবসময় এই টার্মে ভাঙবো, ডিগ্রি, মিনিট, সেকেন্ড এবং এরকমভাবে বিয়োগ করবো। সাপোজ যদি কোনো জায়গায় বলা থাকে যে 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রিকে বাদ দিতে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম ভাবে এটা আমরা লিখবো না, কারণ আমরা তখনই এই টার্মে লিখবো যখন হচ্ছে এইরকম কোনো টার্ম দেওয়া থাকবে এবং সেই টার্ম থেকে বিয়োগ করতে হবে বা যোগ করতে হবে, সেক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখবো। মেনলি হচ্ছে বিয়োগ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। তাহলে আমরা যখন হচ্ছে গিয়ে এরম টার্ম দেওয়া থাকবে তখন আমরা এরম টার্মে লিখবো, অন্যটা আমরা ডিরেক্ট হচ্ছে 120 থেকে 90 বা অন্য যে ভ্যালু থাকবে সেই ভ্যালুকে আমরা বিয়োগ করে এইগুলোকে আমরা সলভ করবো। তাহলে এরকম ভাবে হচ্ছে আমাদের বৃত্তীয় ও ষষ্ঠীয় যে পদ্ধতি রয়েছে, ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি মিনিট সেকেন্ড এবং হচ্ছে সেকেন্ড থেকে ডিগ্রি, এরকম ভাবে আমরা কনভার্ট